সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেলে অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, এই বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে। নির্বাচিত সরকার না থাকায় দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, অনৈক্যের ফলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে দেশ নানাভাবে হুমকিতে পড়বে। বিএনপি নেতারা বলেন, সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদে করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযোগ্য মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ আগামীকাল। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এটি সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় আসতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। যুক্তরাষ্ট্র শুল্ক হার কমালেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মাহমুদ হাসান খান। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয় বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ব্যাংক ঋণ নিয়ে অনেকে দেশ থেকে টাকা পাচার করেছে, কিন্তু শ্রমিকদের পাওনা দেয়নি। অনেকে আবার শিল্প প্রতিষ্ঠান গড়েছেন টাকা পয়সা নয়-ছয় করার জন্য। এসব কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। রাজশাহীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শ্রম উপদেষ্টা। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে রামুর রশিদনগরের পানিরছড়া বারুয়াখালী সড়কের রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক শিশু, 2 নারী ও চালক নিহত হন। রামু রেল স্টেশনের স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে দুর্ঘটনার পর রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা জানান। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।